বাবা বাবা কেমন দিয়াম সর্দিত আছে। রানিয়া কান্না করছে তার বাবার জন্য। জন্মদিনে তার বাবাকে কাছে না পেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে আখির মেয়ে রানিয়া। তাই তো বাবাকে ডেকে বারবার জন্মদিনের দিনেও বাবার জন্য কান্না করছে রানিয়া। আখির মেয়ে রানিয়া 3 বছর পূর্ণ হলো এবং সেই জন্মদিনের অনুষ্ঠান এবার আখি ধুমধাম করে পালন করেছে। কিন্তু কথা হলো রানিয়ার জন্মদিনে দেখা যায়নি তার বাবা রাজাকে। এমনকি একটা বার মেয়ের জন্মদিন উপলক্ষে খোঁজ নেয়নি রাজা। রাজা তার বর্তমান হয় বেবলিকে নিয়ে এখন বেশ খুশিতে আছে। অন্যদিকে আখি তার মেয়ে রানিয়ার জন্মদিন কিন্তু তার বাবাকে ছাড়াই পালন করলো। নিজের মেয়ের জন্মদিনটা সাধ্যমতো সুন্দর করে উদযাপন করার চেষ্টা করেছে আখি। এমনকি তার পরিচিত সকল বন্ধু বান্ধবকেও দাওয়াত করেছে। রানিয়ার জন্মদিনের আয়োজনটাও করেছে বেশ ধুমধাম করে। বড় বড় সেলিব্রিটিদেরও আমন্ত্রণ করেছে। বলতে গেলে বাবা ছাড়া সবাই এসেছিল রানিয়ার জন্মদিনে, কিন্তু একটা মেয়ের কাছে তার বাবার মূল্যটা সবচেয়ে বেশি। এই জন্য তো জন্মদিনের দিনেও রানিয়া কান্না করছে। মা হিসেবে আখি চেয়েছে সবটুকু দিয়েই তার মেয়ের এই সুন্দর দিনটা উদযাপন করতে, আর সেটাই আখি করে দেখিয়েছে। রানিয়া বর্তমানে তার বাবা বলতে কিন্তু আখির ভাইকেই চেনে, সে তাকেই বাবা বলে ডাকে। আস্তে আস্তে রানিয়া কিন্তু তার বাবা রাজাকেই ভুলতে বসেছে। বলতে গেলে বাবাকে চোখের সামনে দেখতে না পেরেই কিন্তু আস্তে আস্তে রানিয়া বড় হয়েছে এবং বড় হওয়ার সাথে সাথে যখন চিনতে শিখেছে তখন কিন্তু আখি তাকে তার ভাইকেই বাবা বলা শিখিয়েছে। সেই থেকে রানিয়া আখির ভাইকেই বাবা বলে চেনে। আর আখির ভাই এবং ভাবি তারাও কিন্তু রানিয়াকে একদম তাদের মেয়ের মতোই মানুষ করছে। বলতে গেলে আখির থেকে আখির মেয়ে কিন্তু তার ভাই আর ভাবির কাছেই বেশি ভালো থাকে এবং তারাই তাকে মেয়ের মতো মেয়ের আদর ভালোবাসা দিয়ে রানিয়াকে বড় করছে। অন্যদিকে রাজার কথা কি আর বলবো, রাজা বলতে গেলে একজন বাবা নামের অপদার্থ। সে ছোট্ট একটা মেয়েকে বিয়ে করলো, তারপর তার সন্তান হলো, তারপর তাদেরকে ছেড়ে আবার নতুন মেয়ের পেছনে ছুটলো। নির্লজ্জ বেহায়া পুরুষ বলতে গেলে এই রাজাকেই বোঝায়। একটা সন্তান হয়ে চলে যে আর এক মেয়ের এখন বাবা হতে যাচ্ছে, আর সেই মেয়েকে নিয়ে আদিক্ষেতা, কিন্তু তার মেয়ে রানিয়ার কোনো খবর নেয় না। আর নতুন বাচ্চা নিয়ে কত রং তামাশা করে বলে। বলতে গেলে বাবা নামের কলঙ্ক হলো এই রাজা। তা না হলে এরকম ফুটফুটে একটা বাচ্চার কেউ খবর না নিয়ে একটা বড় থাকতে পারে? আসলেই বলুন তো রাজা কেমন বাবা? আসলে কি সে বাবা হওয়ার যোগ্য? এখন যে বর্তমানে ভেবলির বাচ্চাকে নিয়ে যে আদিক্ষেতা শুরু করেছে, 2 দিন পরে যে ভেবলির সাথে রানিয়ার মতো এমন করবে না ভেবলির বাচ্চা হলে, সেটা কেই বা বলতে পারে? কারণ এই সকল ছেলেদের চরিত্রের ঠিক নেই, 2 দিন পর পর মেয়ে চেঞ্জ করে। হয়তোবা এখন ভেবলিকে ভালো লাগছে, ঠিক আখির মতো 2 দিন পরে হয়তো আবার ভেবলিকে ভুলে অন্য রাস্তায় পা দিবে, কারণ এই সকল ছেলেদের স্বভাবটাই এরকম।